এই সুন্দর ব্যাগের সম্পূর্ণ টিউটোরিয়াল এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। খুব কম সময়ে আমি টিউটোরিয়ালটা দেখিয়ে দিয়েছি। যারা নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার সাথে পরিচিত হচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকে আমি এখানে 4 কালারের পুঁতি নিয়েছি। পুঁতিগুলোর সাইজ রয়েছে 10 mm। আমি এখানে একটির মধ্যে ক্রস করে দিচ্ছি। এভাবেই আপনারাও তৈরি করে নেবেন। এবার আমি নিয়ে নিয়েছি দুটি সুতোর মধ্যে দুটো লম্বা পালপুঁতি। আর দেখুন এর স্থূল অংশ দুটো একই দিকে কিন্তু নিইনি। এই জায়গাতেই একটু দেখে নিতে হবে। একটা স্থূল অংশের সঙ্গে একটা সূচালো অংশ জুড়ে দেবেন। তাহলে ব্যাগটা বাঁকা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর ব্যাগটা অনেক বেশি সুন্দর হবে। আমি এখানে বেশি বড় করছি না, তাই এখানে গিঁট দিয়ে দিচ্ছি। যারা বড় সাইজের ব্যাগ তৈরি করতে চান তারা ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন। এক্সট্রা সুতো কেটে নিচ্ছি। এইভাবে আমি 3টে রো এখানে তৈরি করে নিয়েছি। এবার এই 3টে রোকে জুড়ে আমি ব্যাগের একটা পার্ট তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে জুড়ে নিচ্ছি 3টে রোকে। একটা সুতোয় কাজ করছি, দুটো সুতোতেও এখানে কাজ করা যায়। যার যেটা সুবিধা হবে সে সেটাতে করে নেবেন। গিঁট দিচ্ছি, দেখুন যেভাবে জামা সেলাই করি গিঁট দিই সেভাবেই গিঁট দিলাম। সুতোটা আমি সামনে নিয়ে চলে এসেছি। এবার একটা লম্বা পালপুঁতি নিয়ে অন্য রোয়ের ক্রিস্টাল পুঁতির সঙ্গে জুড়ে দিলাম। আরও একটা পালপুঁতি জোড়া হয়ে গেল। এবার সুতোটাকে সামনে নিয়ে চলে যাব। একই রকম ভাবে এখানেও দুটো পালপুঁতি জুড়ে নেব। এখানেও কিন্তু সূচালো অংশ দুটো একই দিকে নিইনি। এখানেও একটা সূচালো অংশের সঙ্গে একটা স্থূল অংশ মিলিয়ে নিয়েছি। আপনারাও সেভাবেই করবেন। গিঁটগুলো কিভাবে দিচ্ছি একটু দেখে নেবেন। এবার আমি নেক্সট রো তৈরি করছি। একই রকম ভাবে তৈরি হবে, শুধুমাত্র নতুনদের জন্য আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি। এই অংশটুকু কেউ চাইলে একটা সুতো নিয়েই জুড়ে দিতে পারেন, সুতোটা ঘুরিয়ে নিলেই হয়ে যেত। আমি এখানে টুকরো টুকরো ভাবে সুতোগুলো কেটে নিয়েছি, কারণ সুতোগুলো আমার কাছে টুকরো টুকরো অবস্থাতে ছিল। যখন আমি অন্য কাজ করেছিলাম সেখান থেকে একটু সুতো এক্সট্রা ছিল, আমি সেটা নষ্ট করিনি, তাই আমি এভাবে জুড়ে দিয়েছি। আপনারা একটা সুতো নিয়েও সুতোটা ঘুরিয়ে জুড়ে দিতে পারবেন। দেখুন একই রকম ভাবে জুড়ে দিয়েছি। যেহেতু একইভাবে কাজটা পরপর হবে আর দেখিয়ে দিচ্ছি না, এই অংশটুকু আমি স্কিপ করে যাব, এতে আপনাদেরই সুবিধা হবে অনেক বেশি। দেখুন পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই রকম আরও একটা পার্ট আমি তৈরি করে নিয়েছি। এবার দুটো পার্টকে জুড়ে দিলেই ব্যাগ তৈরি কমপ্লিট হয়ে যাবে। এবার দুটো পার্টকে কিভাবে জুড়ছি সেটা একটু দেখে নিন। এটাও খুব সহজ পদ্ধতি। একটা পার্টে একটা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিয়েছি। এবার একটা পাল পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নেব। আবারও একটা ক্রিস্টাল পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নেব। আবারও একটা পাল পুঁতি নেব, নিয়ে এই পুঁতিতে ক্রস দিয়ে দেব। এভাবেই দুটি পার্টকে জুড়ে নিতে হবে। আমি এখানে কাজটা পাল পুঁতি দিয়ে করেছি, আপনারা চাইলে ক্রিস্টাল পুঁতি দিয়েও করে নিতে পারবেন, সেক্ষেত্রে স্পেস কিছুটা কম হয়ে যাবে। এবার দুদিক থেকেই দুটো পালপুতির মধ্যে সুতো নিয়ে নিয়েছি আর একটা পালপুতির মধ্যে ক্রস দিয়ে দিচ্ছি।
প্রথমে যেহেতু পালপুঁতি দিয়ে জুড়েছি, আর কিন্তু এখানে ক্রিস্টাল পুঁতি দিয়ে জোড়া যাবে না। ক্রস সুতো সবসময় পালপুঁতির মধ্যেই নিতে হবে, তবে ব্যাগটা সুন্দর দেখতে লাগবে। আবারও একটা পালপুঁতি এখানে জুড়ে নিলাম। এইভাবেই পুরো ব্যাগটা কমপ্লিট করতে হবে। এবার আমি ফোল্ড করে নেব। ফোল্ড করার পরও নিয়মের কোনো বদল হবে না, একই নিয়মে কাজটা হবে। আমি এখানে একটু দেখিয়ে দেব নতুনদের সুবিধার জন্য। আর পুরনো যা বন্ধু আছেন তারা তো বুঝেই গেছেন কিভাবে আমি কাজ করি। দুদিক থেকে দুটো ক্রিস্টাল পুঁতির মধ্যে সুতো নিয়ে নিয়েছি। এবার একটা পাল পুঁতির মধ্যে ক্রস করে দেব। দেখুন একই রকম হয়েছে কাজটা, তাই এখানে আর আমি দেখিয়ে দিচ্ছি না। দুটো পালপুঁতির মধ্যে দিয়ে সুতো নিয়ে নিচ্ছি। একই রকম ভাবে কাজটা করতে হবে, তাই এই অংশটুকু আমি স্কিপ করে যাব। পুরো ব্যাগটাই এখানে জোড়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি হ্যান্ডেল জুড়ে নেব। হ্যান্ডেলটা আমি একটু অন্যরকম ভাবে জুড়েছি। যেভাবে আমি জুড়ি সেভাবে না, এখানে শুধু গোল পুঁতি দিয়েও জুড়ে দেওয়া যেত বা ক্রিস্টাল পুঁতি দিয়েও জোড়া যেত। ব্যাগটাকে আরো বেশি সুন্দর করার জন্য আমি যেভাবে ব্যাগটা তৈরি করেছি ওইভাবেই ব্যাগের হ্যান্ডেল তৈরি করে দিচ্ছি। এতে ব্যাগটা বেশি সুন্দর লাগছে। আমি এখানে হ্যান্ডেলটা খুব বেশি বড় করিনি। আপনারা চাইলে হ্যান্ডেলটা বড় করে সিলিং ব্যাগের মতো ইউজ করতে পারবেন যখন বড় ব্যাগ তৈরি করবেন। এখানেও 4টে পুঁতির কাজ হচ্ছে। এভাবেই পুরো হ্যান্ডেলটা আমি তৈরি করে নেব। যেহেতু একই নিয়ম তাই বারবার আমি আর এখানে দেখিয়ে দেব না, অল্প একটু দেখিয়ে দিচ্ছি, একই নিয়মে কাজটা হবে। যতটা প্রয়োজন ততটা আমি গেঁথে নিয়েছি। এবার আমি এখানে হ্যান্ডেলটা জুড়বো। যেভাবে ওদিক থেকে কাজটা শুরু করেছিলাম এখানে সেভাবেই শেষ করে দিচ্ছি। গিঁট দেওয়ার পর এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিয়ে তারপর কাটবেন, নয়তো গিঁটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি রয়েছে ব্যাগের মধ্যে চেন বসানো আর কাপড় বসানো। কাপড় বসানো আর চেন বসানোর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি এখানে আর এটা দেখিয়ে দিচ্ছি না। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার প্রতিটা ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে সেই রিলেটেড কিছু ভিডিও শেয়ার করা থাকে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেখবেন। আশা করছি আপনাদের কোনো অসুবিধাই হবে না ব্যাগটা দেখতে এবং বুঝে নিতে, আর অনেক ভালোও লাগবে। নতুন নতুন কিছু ব্যাগের ভিডিও সেখানে শেয়ার করা থাকে। তাই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একটু চেক করে দেখবেন। আজ এখানেই শেষ করছি। টাটা।